नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति सापदस्तिकमो हरि कथा कृष्ण कथा भागवती कथा एटी अमल ग्रंथ एटी कलिहत जीव उद्धार हওয়ার জন্য এই জগতে ভগবানের স্বার্থ রূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব দিয়ে গেছেন। আপনারা এটা পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি প্রাপ্ত হন। আজ আমি ভাগবতের স্কন্ধ 8 অধ্যায় 3 গজেন্দ্র স্তব এবং ব্যবসিত বুদ্ধা समाधाय मनोहृदे जप परमं जप प्राग जन्मनु शिक्षिताम। सुखदेव गोस्वामी बोलें तारपर गजेंद्र तार मन के पूर्ण बुद्धिमत्ता सहकारे हृदय स्थिर करे तार पूर्व जन्मे इंद्रतन्न रूपे जे मंत्र शिखेছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার স্মরণ হয়েছিল তা জপ করছিল। ओम नमः भगवते तस्मै जाताये तच्चिन्मादात्मकं पुरुषाय दिवजाय परोषाय भीतमहि। गजेंद्र बोलल आमी परम पुरुष वासुदेवके आमार सशक्त प्रणति निवेदन करी। ओम नमः भगवते वासुदेवाय तार ओई कारणे आत्मार उपस्थितिर फले এই জড় শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ। তিনি ব্রহ্মা শিব আদি মহাপুরুষদের পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। আমি তার ধ্যান করি। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং তিনি হচ্ছেন পুরুষ যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগতের একমাত্র কারণ। কিন্তু তা সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ং সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। পরমেশ্বর ভগবান তার মায়া বিস্তার করে কখনো এই জগৎকে প্রকাশ করেন এবং কখনো অপ্রকট করেন। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ এবং পরম কার্য। তিনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়। তাই তিনি সবকিছুর অতীত। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। কালেন পঞ্চত্বমিতেষু কৃৎস্নশ লোকেষু পালায়েষু চ সর্বহেতুষু ততস্তদাশীষ গহনং গভীরং যন্তস্য পরায় বিভরাজতে বিভু। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপাল বংশ সেই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয় তখন এক গভীর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে। কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান। আমি তার শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করি। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নৃত্যপরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারে না তেমনি পরম অভিনেতা কার্যকলাপ এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও বুঝতে পারেন না। সুতরাং নির্বোধ পশুদের আর কি কথা। দেবতা ঋষি এবং বুদ্ধিহীন জীবেরা কেউই ভগবানের আকৃতি বুঝতে পারে না এবং তার প্রকৃতি স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। দেখাব যস্য পদং সুমঙ্গলম বেমক্ত সঙ্গমনয় সুসাধব চারন্তলক ব্রাত মপ্রাণং বনে ভূতাত্ম ভূত শরীর সমে গতি। সমদর্শী সকলের সুহৃদ সর্বত্যাখী মহর্ষিগণ যার সর্বমঙ্গলময় শ্রীপাদপদ্ম দর্শন করার বাসনা মনে ব্রহ্মচর্য বানপ্রস্থ এবং সন্ন্যাসব্রত অনুসরণ করেন সেই ভগবান আমার গতি হন। ভগবানের জড় জন্ম কর্ম নাম রূপ গুণ অথবা দোষ নেই। যে উদ্দেশ্যে এই জড় জগতে সৃষ্টি ও বিনাশ হয়
সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণচন্দ্র আদি নররূপে অবতীর্ণ হন। তার শক্তি অসীম এবং জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তার বিবিধ রূপে তিনি অতি আশ্চর্য কর্ম করেন, তাই তিনি পরম ব্রহ্ম। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নমো আত্মপ্রদীপায় সক্ষিণে পরমাত্মানে, নমো গীরাং বিদুরায় মনশ্চেত সামপি। জেনে সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজমান, জেনে জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন এবং মন বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না, সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি নমস্কার করি। চিন্ময় স্তরে ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্তেরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। তিনি নির্বাণ সুখ প্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু, তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নমো শান্তায় ঘোরায় মুড়ায় গুণধর্মিনে নির্বিশেষায় সাম্যায় নমো জ্ঞান ঘনায় চ। সর্বব্যাপ্ত ভগবান বাসুদেবকে নৃসিংহদেব আদি ভগবান, উগ্র রূপকে বরাহদেব আদি ভগবানের পশু রূপকে, নির্বিশেষবাদের প্রচারক ভগবান দত্তাত্রেয়, ভগবান বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও জড় প্রকৃতির সত্য রজ এবং তম গুণের আশ্রয় করেন, সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ক্ষেত্রাজ্ঞায় নমস্তভ্যাং সর্বধাক্কায় সাক্ষীনে পুরুষায় তমমূলায় মূল প্রকৃতায় নমো নমো। হে ভগবান, আপনি পরমাত্মা, সর্বাধ্যক্ষ, সমস্ত ঘটনার সাক্ষী। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রকৃতি এবং প্রধানের উৎস, পরম পুরুষ। আপনি সমস্ত জড় শরীরের অধ্যক্ষ, তাই আপনি পরম পূর্ণ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সর্বেন্দ্রিয় গুণদ্রষ্টা সর্বপ্রত্যায়ে তব আসতচ্ছায়োক্তায় সদা ভাষায় নমঃ। হে ভগবান, আপনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের দ্রষ্টা। আপনার কৃপা ব্যতীত সন্দেহরূপ সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। জড় জগৎ আপনার ছায়ার মতো, বস্তুত পক্ষে আপনার অস্তিত্বের আভাস প্রদান করে বলেই এই জড় জগৎ সত্য বলে মনে হয়। হে প্রভু, আপনি সর্বকারণের পরম কারণ, কিন্তু আপনার কোনো কারণ নেই, তাই আপনি সবকিছুর অদ্ভুত কারণ। আপনি হচ্ছেন পঞ্চরাত্র ও বেদান্ত সূত্র আদি শাস্ত্রে নিহিত দৈহিক জ্ঞানের আশ্রয়, এবং সেই সমস্ত শাস্ত্র আপনার সাক্ষাৎ স্বরূপ, এবং আপনি পরম্পরার পরম উৎস। যেহেতু আপনি কেবল মুক্তি প্রদান করতে পারেন, তাই সমস্ত আধ্যাত্মবাদীদের আপনি একমাত্র আশ্রয়। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভু, অগ্নি যেমন অরণি কাষ্ঠে আচ্ছাদিত থাকে, তেমনি আপনি এবং আপনার জ্ঞান ঝরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত। আপনার মন কিন্তু জড়া প্রকৃতির কার্যকলাপে অভিনিবিষ্ট হয়ে হয় না। যার আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা বৈদিক বিধি নিষেধের অধীন নন। যেহেতু এই প্রকার উন্নত আত্মার জড়াতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই আপনি স্বয়ং তাদের শুদ্ধ হৃদয়ে প্রকাশিত হন। অতএব আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। মাদক প্রপন্ন পশু পাশ বিমক্ষণায় মুক্তায় ভুরুকরণায় নমঃ লায় সাংসন সর্বতনু বৃন্নানিশি প্রথিত প্রত্যগ্গদীশ ভগবত বীতন্তে নমস্তে। যেহেতু আমার মতো একটু পশু পরম মুক্ত আপনার শরণাগত হয়েছে, তাই অবশ্যই আপনি আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করবেন। বস্তুতপক্ষে অত্যন্ত করুণাময় হওয়ার ফলে আপনি নিরন্তর আমাকে মুক্ত করার চেষ্টা করেন। পরমাত্মা রূপে আপনি সমস্ত দেহধারী জীবের হৃদয়ে বিরাজমান। আপনি প্রত্যক্ষ দিব্য জ্ঞান রূপে বিখ্যাত এবং আপনি অসীম। সেই পরমেশ্বর ভগবান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
আত্মত্বজাপ্ত গৃহ বিত্তজানসী সত্যই দুষ্প্রাপ্যানায় গুণ সঙ্গ বিবর্জিতায় মুক্তাদ বৈষহৃদয় পরিবাদিতায় জ্ঞানাত্মনে ভগবতী নমো ঈশ্বরায়। হে ভগবান, যারা সর্বতোভাবে জড় জগতের কলুষ থেকে মুক্ত, তারা সর্বদাই তাদের অন্তরের অন্তঃস্থলে আপনার ধ্যান করেন। আমার মতো যারা মনোধর্মী জল্পনা কল্পনা, গৃহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধন, বিত্ত, পরিচারক আদিতে আসক্ত, তাদের পক্ষে আপনি দুষ্প্রাপ্য। আপনি জড়া প্রকৃতির কলুষ থেকে সর্বতোভাবে মুক্ত পরমেশ্বর ভগবান। আপনি সমস্ত জ্ঞানের উৎস, পরম ঈশ্বর। আমি তাই আপনাকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি। হে ভগবান, আরাধনা করলে চতুর্ভুগকামী ব্যক্তিরা তাদের বাসনা অনুসারে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভ করতে পারেন। তাহলে অন্যান্য আশীর্বাদের আর কি কথা? প্রকৃতপক্ষে ভগবান সেই প্রকার উচ্ছাবিলাসী উপাসকদের চিন্ময় দেহ প্রদান করেন। সেই অপার করুণাময় ভগবান আমাকে এই বর্তমান সংকট এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ দান করুন। ঐকান্তিক ভক্তের, যারা ভগবানের সেবা করা ছাড়া আর কোনো বাসনা নেই, তারা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার আরাধনা করেন এবং সর্বদা তার অতি অদ্ভুত অমঙ্গলময় কার্যকলাপ শ্রবণ ও কীর্তন করেন। এইভাবে তারা সর্বদা আনন্দের সমুদ্রে মগ্ন থাকেন। যে সকল সংসারী ব্যক্তিরা ভগবানের সান্নিধ্যে এসে ভগবানের ভগবত প্রচার করেন, ভগবানের মহিমা প্রচার করেন, তারা এই জগতে কেবলমাত্র মানুষ রূপী থাকে, কিন্তু তারা ভগবান সুলভ হয়ে যায়। কিন্তু আমি এখন মহা সংকটে পতিত হয়েছি, তাই আমি সেই নিত্য অবক্ত ব্রহ্ম আদি পুরুষোত্তর ঈশ্বর এবং কেবল ভক্তিযোগের দ্বারা লাভ করছি, সেই ভগবানের প্রার্থনা করছি। তিনি অত্যন্ত সূক্ষ্ম, তাই তিনি আমার এই ইন্দ্রিয়ের সমস্ত বাহ্য অনুভূতি মেনে নেবেন। তিনি অসীম, তিনি আদি কারণ এবং তিনি সর্বতোভাবে পূর্ণ। আমি তাকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি। ভগবান তার স্বল্প অংশ দ্বারা জীব তত্ত্বরূপে ব্রহ্মা আদি দেবগণ এবং বৈদিক জ্ঞানের বিস্তার এবং বিভিন্ন নাম ও গুণ সমন্বিত চরাচর সমস্ত লোক সৃষ্টি করেন। স্ফুলিঙ্গ যেমন অগ্নি থেকে নির্গত হয়ে অথবা উজ্জ্বল কিরণ যেমন সূর্য থেকে প্রকাশিত হয়ে পুনরায় তাতেই প্রবেশ করে, তেমনি মন, বুদ্ধি, ইন্দ্রিয়, স্থূল এবং সূক্ষ্ম জড়দেহ প্রকৃতির গুণের সতত রূপান্তর। এসবই ভগবান থেকে উদ্ভূত হয়ে পুনরায় তার মধ্যে লীন হয়ে যায়। তিনি দেবতা নন বা দানব নন, তিনি মানুষ, পক্ষী অথবা পশু নন, তিনি স্ত্রী নন, পুরুষ নন অথবা ক্লীব নন, তিনি জন্তুও নন, তিনি জড়গুণ নন, সকাল কর্ম প্রকাশ এবং অপ্রকাশ নন, তিনি নেতি নিষেধের অবধি এবং তিনি অনন্ত। সেই পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। যে জীবসা নাহমি মায়ু মায়াকি মন্তর বহিষ্যাবৃতায় ভজবন্না ইচ্ছামি কালেন নজস্যা বিপ্লব তৎসত্ত্ব লোকবরণ্য সমক্ষম। আমি কুমিরের কবল থেকে মুক্ত হয়ে বাঁচতে চাই না। অন্তরে এবং বাইরে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত এই হস্তি শরীরের কি প্রয়োজন? আমি কেবল অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হতে চাই। সেই আবরণ কালের প্রভাবে দ্বারা বিষ্ট হতে চাই না। সোহং বিশ্বসীজং বিশ্বমমিষং বিশ্ববেদসম বিশ্বাত্মানমজং ব্রহ্ম প্রাণ তহস্মি পরম পদম। এখন আমি পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বাসনা করি। সেই পরমেশ্বর ভগবান আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, তিনি স্বয়ং বিশ্ব স্বরূপ তা সত্য। যিনি এই বিশ্বের অতীত, তিনি এই জগতের সবকিছুর পরম কাঁটা, বিশ্বের পরমাত্মা, তিনি অজ এবং পরম পদস্বরূপ। আমি তাকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি। আমি পরমেশ্বর পরমাত্মা জগেশ্বর ভগবানকে আমার প্রণতি নিবেদন করি,
যাকে ভক্তি যোগের অনুশীলনের দ্বারা কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়ে সিদ্ধ যোগীরা তাদের নির্মল অন্তরের অন্তঃস্থলে দর্শন করেন। নমস্তাভ্যায় সজ্জাবেগ শক্তিত্রায় কিল ধীগুণায় প্রসন্নপালায় দুরন্ত সত্তায় গজেন্দ্রিয়ানামন্ন বাবর্তনে। হে প্রভু, আপনি 3 প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা। আপনি সমস্ত ইন্দ্রিয় সুখের উৎসরূপে প্রতীয়মান এবং আপনি শরণ জগতের রক্ষক। আপনি অনন্ত শক্তি সমন্বিত, কিন্তু যারা ইন্দ্রিয় সংযমে অক্ষম তারা আপনাকে লাভ করতে পারে না। আমি বারবার আপনাকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি। আমি ভগবানকে আমার ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করি, যার মায়ার দ্বারা তার বিভিন্ন অংশ জীব দেহাত্ম বুদ্ধির ফলে তার প্রকৃত স্বরূপ বিস্তৃত হয়। আমি ভগবানের শরণ গ্রহণ করি, যার মহিমা বোঝা কঠিন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, গজেন্দ্র যখন কোনো বিশেষ ব্যক্তির বর্ণনা না করে পরমেশ্বরকে এইভাবে সম্বোধন করেছিল, তখন সে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের আহ্বান করেনি, তাই তারা কেউই তার কাছে আসেননি। কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা, তাই তিনি গজেন্দ্রের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। তং তদা তত্ত্বমুপলব্ধং জগন্নিবাস স্তোত্রং নিঃসম্য দিবি জৈষৌ সংস্তুদ্ভি ছন্দময়ন গরুড়ের সমুচ্যমানো সচক্রুয়াধৌ হব্বগৌ মদাসু যত গজেন্দ্র। প্রার্থনারত গজেন্দ্রের আর্ত অবস্থা বুঝতে পেরে ভগবান যিনি সর্বত্র বিরাজ করেন তিনি স্তুয়মান দেবতাগণ সহ সেখানে আবির্ভূত হয়েছিলেন। গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে ইচ্ছা অনুরূপ বেগে চক্র আদি অস্ত্র ধারণ করে তিনি সেখানে গজেন্দ্রের অবস্থান করেছিলেন, সেখানে আবির্ভূত হয়েছিলেন। সোহান্ত সর সুর বালন গৃহীতার্থ দৃষ্টা গরুত্মাতি হরিং খ উপাচত্ত চক্রম উৎক্ষিপ্য সম্ভুজাকরং গীরমহ কৃচ্ছা নারায়ণং খিলগরু ভগবান নমস্তে। গজেন্দ্র সেই সরোবর জলে মহাবল কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে অত্যন্ত বেদনা অনুভব করছিল, কিন্তু সে যখন আকাশে গরুড়ের পিঠে উদ্ধত চক্র ভগবানকে দর্শন করেছিল, তখন সে তার সুর একটি পদ্মফুল নিয়ে অতি কষ্টে বলেছিল, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আমি আপনাকে আমার ষষ্ঠোক্তি প্রণতি নিবেদন করি। তাং বিক্ষা পীড়িতামাজসৌ সাবতীর্য সভ্রায়ো মাসু সরসৌ কৃপায়চ্চহারৌ গ্রহাদো বিপটতো মুকদারিণ গজেন্দ্রং সং পশ্বতং হরি মোমচদুচ্ছ্রিয়া নমঃ। তারপর গজেন্দ্রকে সেই পীড়িত অবস্থান দর্শন করে অজ ভগবান শ্রীহরি তৎক্ষণাৎ তার হেতু কৃপাবশত গরুরের পিঠ থেকে অবতরণ করে কুমির সহ গজেন্দ্রকে জল থেকে টেনে ওঠালেন এবং তারপর দর্শনরত সমস্ত দেবতাদের সম্মুখে তার চক্রের দ্বারা কুমিরের মুখ বিতরণ করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা ভাগবতের অষ্টম স্কন্ধের অধ্যায় 3 শ্রবণ করলেন, গজেন্দ্রের স্তব। এটি অমল গ্রন্থ, কলিহত জীব উদ্ধার করার জন্য এই গ্রন্থ। তাই আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন, বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।